বন্ধুরা দেখো কারেন্ট চলে গেছে আর অবস্থা অবস্থা মাতুন্দি বেড়ে গেছে রে। এইটা হলো আমাদের শাড়ি যে শাড়ি। হ্যালো বন্ধুরা, এসে গেছে পৃথিবীতে নতুন একটা ওষুধ। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে এখন বাজে 5:30। 5:30 থেকে আমার ছোট্ট ব্লগটা স্টার্ট করছি। আর 5:30 কেন উঠতে হয় কারণ হচ্ছে রানীর জন্য, ও স্কুল যায় কিন্তু আজকে ওঠাটাই ব্যর্থ হলো। আর ও স্কুল যেতে আজকে পারবে না, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা মতন পড়ে গেছে বাইরে। চলো দেখবো, চলো কেমন বৃষ্টিটা। এই দেখো কি হারে বৃষ্টি হচ্ছে। এদিকে ও যাবে বলে মা সকাল করে উঠে খাবারও বানিয়ে ফেলেছে। এই দেখো আজকে এটা নিয়ে যাবে, মানে নিয়ে যেত আর কি। চিড়ের পোলাও হয়েছে, আর এদিকে পটল ভাজা। মানে এখন ভাত খেয়ে যায় প্রত্যেক দিনই, সকালে ভাতও হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, ভাত, পটল ভাজা, আলু ভাতে সব হয়ে গেছে। কি আর খাবে, ও এখন শুয়ে পড়ুক। উঠেছে ও যাবো বলে, কিন্তু এখন আমি বললাম যেতে হবে না, থাক। এখন গরম জল পর্যন্ত রেডি, স্নান করবে বলে। তাহলে এখন থেকে আর উঠে কি করবো, এবার একটু শুয়েই পড়ি না হয়। 6টা তো বাজছে এই সবে। লাড্ডু ঘুমাচ্ছে ওইদিকে, আর রানী উঠেছে, বাথরুম গেছে, মানে কান্না করছে। ওর এত স্কুল যাওয়ার ওর ইন্টারেস্ট, কান্না করছে এখন। চলো শুয়ে পড়ি, তারপরে আবার আসছি। এলাম একটু শোবো বলে, আর অবস্থা দেখো, উঠে বসে আছে। শান্তিতে একটু শুতেও দেবে না। দুটো একসাথে মিলেছে, এবার দেখো কি করে। গুড মর্নিং বলো, বলো সবাইকে গুড মর্নিং। বলবে না, একদম বলবে না তুমি। আর বাইরে এখন আরো মানে ঝমঝম করে বৃষ্টি নেমেছে, তখনকার থেকে আরো বেড়েছে। আর ও যাবো বলে কান্না করছিল তখন। খুব মজা না? হ্যাঁ, বৃষ্টি হলে খুব মজা। বেশি বাজেও না, এদিকে ঘুমটাও হলো না। চুপ। ঠিক আছে চলো দেখি, ওরা ওরা বদমাইশি করুক আর আমি একটু ঘুমাই। দেখো অবস্থা দেখো, কোথায় ছিল আর কোথায় এসছে দেখো, দেখেছ? আর এইটা করেছে, টেনে টেনে নিয়ে এসছে ওকে, পাগুলোকে ধরে। আর ওর খুব ভালো লাগছে। আবার আবার টানিস না রে মুখে, খুব ভালো লাগছে না? হ্যাঁ, হুম। আর এই যে মা মশারির বাইরে, কাজ সব সারা হয়ে গেছে। আর কাজে কোথায় মিলবে? আর ছাতে দিয়ে আসি ওই ঘরের মধ্যে। আজকে হাগিস চলবে তোমার এখন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম। নুনি গুড মর্নিং বলো দিদনকে। গুড মর্নিং। মুখে হাত দিও না, হাত সরাও। বাপরে, বিছানায় মতাস না, প্লাস্টিক দিয়েছিস তো? না এই দেখো প্লাস্টিক, দেখো কোথায় প্লাস্টিকে দিয়ে শোয়া। এই যে এটা ট্রেনে সব ফেলে দিয়েছে। চাদর কিন্তু আছে, সে কোটা কাঁচা হবে না আগে। আর ও খুব মজা পাচ্ছিল, টানছিল যখন। প্লাস্টিকে শোয়া গিয়ে। বাপরে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওরে বাপরে, হ্যালো বন্ধুরা, এসে গেছে পৃথিবীতে নতুন একটা ওষুধ চুল বড় করার। এইটা হলো সেই ওষুধ। এই ওষুধটার নাম হলো প্যাম্পার্স তেল। প্যাম্পার্স তেল। যারা কিনতে চান আমার দোকানে চলে আসুন, আমি তাদেরকে দিব। দেখুন কত বড় চুল, এই দেখুন আমার দিদির দিদি কত বড় চুল। বাপরে, কি কাণ্ড শুরু করেছে স্কুল যায়নি আজকে বলে। ও এই তেলটাকে আপনারা মাখবেন। এ দেখো এ দেখো, So sweet. চুলগুলো কিন্তু অনেক ভালো হয়েছে। বাপরে, পারিস? হ্যাঁ, এই তেলটা শুধু ইন্ডিয়াতেই পাওয়া যায়। বন্ধুরা দেখো কারেন্ট চলে গেছে আর অবস্থা অবস্থা। ওর ভাইকে ভয় দেখাচ্ছে। এই বাবা কি অবস্থা। আর খাটের অবস্থা দেখো, পুরো একদম ডাস্টবিন। কি করেছে? হ্যাঁ, ও ভয় পাচ্ছে। আমি হলাম বৃষ্টি ভূত। বৃষ্টি ভূত। বাইরে এত পরিমাণ বৃষ্টি পড়ছে যে এখানে আওয়াজ আসছে। বাপরে, এরকম ড্রামা এখন চলতেই থাকবে সারা দিন, যতক্ষণ না ঘুমোচ্ছে এরকম ড্রামা চলতেই থাকবে। এই ভয় পাচ্ছে, কই না
তো বন্ধুরা আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, আর বিছানা তখন দেখছিল আস্তা পুরো হয়েছিল, সব বাগানো পরিষ্কার হয়ে গেছে। আর লাড্ডু খেলা করছে, রানিয়া তখন খেলা করছিল। দাঁড়া বাইরের অবস্থা একটুখানি দেখায়, কিরম জল জমেছে শুধু। আর এখন 10টা বাজে, আজকে দিদির আসা রেডি হয়ে গেছে, কারণ হচ্ছে প্রচুর জল পড়ছিল। আর রান্না হবে, যা মাছ বের করা আছে, মাছ হবে, ভাত বসে গেছে, মুড়ি খাবার ডাল হয়ে গেছে, মুড়ি আনা হয়েছে, দিদি এনে দিয়েছে মুড়ি, ফুরিয়ে গেছিল। আর এই সর, আর আজকে তোমাদের সাথে আর একজনের আলাপ করে দেবো, আর একটু পরই সে ঢুকছে। তো চলো দেখে থাকো ব্লগটা। বাপরে দেখো কিরম বৃষ্টিটা হয়েছে, দেখো পুরো জল জমে গেছে উঠোনে, ড্রেন আর উঠোনে একসাথে। বন্ধুরা চলে এসছে ঝগড়া করে, ছোট পুষতে এসেছে নাকি? কি হয়েছে, ঝগড়া করার লোক চলে এসছে, অনেকদিন মিস করছিলাম। তো বন্ধুরা দেখো আজকে হচ্ছে রান্না কি হয়েছে, এই যে এটা হচ্ছে পাবদা মাছ। ও আসে বলে ভালো করে খাওয়াতে হবে, তাই পাবদা মাছ নেওয়া হয়েছে। মাছগুলো কিন্তু অনেকটাই বড় বড় সাইজ। পাবদা মাছ হয়েছে, আর এদিকে হয়েছে এটা পটল আলু আর সয়াবিন দিয়ে তরকারি। এখানে কি আছে, এটা একটা পটল ভাজা আছে। ঠিক আছে, ও খাচ্ছে, এখন অফিস যাবে। তো বন্ধুরা আমার এই ছোট মিনি ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আরে লাড্ডু চিৎকার করছে, অবশ্যই তোমরা জানাবে কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ারও করো। টাটা।